আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর ৮ নম্বর অঙ্কটি নিয়ে। ৮ নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে একটু দেখে নেই। এখানে বলেছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ৮ রেকর্ড করা হয়। ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে ৬ গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে প্রথমের চেয়ে দ্বিতীয়বার যে ভূমিকম্প হয়েছে সেটির রিক্টার স্কেলে মাত্রা কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে সমাধানে চলে যাচ্ছি আমরা ৮ নম্বরের। ৮ নম্বর মনে করি জাপানে সংঘটিত প্রথম ভূমিকম্পের তীব্রতা আয়ন। ওকে, এরপরে জাপানে সংঘটিত দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা I2 দ্বারা প্রকাশ করলাম। কিন্তু এখানে যেহেতু বলছে দ্বিতীয়বার যে ভূমিকম্পটি হয়েছে সেইটা হলো প্রথমটার চেয়ে ৬ গুণ, তার মানে এখানে প্রথমটার সাথে আমরা ৬ গুণ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা লিখব কি যে তাহলে আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো S। ওকে, তাহলে আমরা এবার প্রথম ভূমিকম্পের মাত্রাটা লিখে ফেলি। ঠিক আছে, দেখো প্রথম ভূমিকম্পের মাত্রা হলো কত? তাহলে আমরা লিখতে পারি log 10 আয়ন ডিভাইডেড আদর্শ S ইকুয়াল 8। এখানে কিন্তু আমাদের প্রথমটা দেওয়া আছে কত? ৮ রেকর্ড করা হয়েছিল, আমরা ৮ দিয়ে দিলাম। এইটার সমীকরণ আমরা কি করলাম? ১ দিয়ে দিলাম। ওকে, এইবার দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা তাহলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রাটা আমরা লিখে ফেলি কত? log 10 I2 ডিভাইডেড আদর্শ হলো S, এইটা। ওকে, এখন দেখো এখানে আমরা মান বসিয়ে দেব। এইটা যেহেতু দেওয়া নাই কিন্তু বের করতে হবে, এখানে কিন্তু দেওয়া নেই। দেখো তাহলে log 10, এই I2 এর মান কিন্তু দেওয়া আছে কত? ৬ গুণ, অর্থাৎ 6I1। তাহলে আমরা এখানে লিখে দেব কি 6I1 ডিভাইডেড S, অর্থাৎ এই I2 এর মানটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে কিন্তু একটা ভাগের সূত্র হয়ে গেছে। log 10 উপরে আছে 6I1 আর নিচে আছে S, তাহলে ভাগের সূত্রটা হলো আমাদের log 10 6I1 মাইনাস log 10 S। ওকে, এরপরে দেখো এইটুক কিন্তু আবার সূত্র হয়ে গেছে, কারণ যেখানে গুণের সূত্র হয় 6I1 দুটো জিনিস, কিন্তু একটা 6 এবং আয়ন দুজন গুণ অবস্থায় আছে, যার কারণে এদেরকে কি করতে হবে? এ দুটাকে গুণের সূত্র করে দিতে হবে, অর্থাৎ log
10 6 গুণের সূত্র হয় মাঝে প্লাস, আর ভাগ হলে আমরা এখানে ভাগ ছিল তাই মাইনাস করেছি, আর এই দুটো গুণ আছে এই জন্য আমরা কি করলাম প্লাস করে দিলাম। তাহলে log 10 I1 মাইনাস log 10 S। ওকে, এরপরে দেখো আমরা প্রথমটা ঠিক রাখবো, অর্থাৎ log 10 6 প্লাস, এখন এইটা দেখো ভাগের সূত্র করে দেওয়া যায় কিভাবে, log 10, এটা আমরা কৌশল অবলম্বন করছি, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি করছি কৌশল অবলম্বন করছি, যার কারণে এখানে আমরা কি করে দেব সূত্র করে দিলাম 6, অর্থাৎ এখানে I1 ডিভাইডেড এখানে হলো S, যেহেতু এটা ভাগের সূত্র। ওকে, এখন দেখো এখানে আমরা কিন্তু মান বসিয়ে দিতে পারি, এখানে চলে আসলাম আমরা log 10 আর এখানে কত 6 আছে প্লাস log, এখানে দেখো log 10 I1 S, log 10 I1 S এর মান কত আছে 8, এই জন্য এখানে আমরা কি বসিয়ে দেব একেবারে 8 বসিয়ে দেব। ওকে, এরপরে দেখো log 10 6 এর মান কত, log 10 6 এর মান হলো, এটা কিন্তু প্রায় দিতে হবে, প্রায় হলো কত 0.7751 আরও আছে, আমি ওটুকু দিলাম না, আর এখানে 8, তাহলে যদি আমরা এখানে যোগ করে দেই তাহলে আসে 8.778151। ওকে, তার মানে আমরা লিখতে পারি হলো কি প্রায় 8.8। তার মানে এই যে দ্বিতীয়বার যে ভূমিকম্পটা ছিল সেটা রিক্টার স্কেলে ছিল কত 8.8। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং দ্বিতীয়বার ভূমিকম্পটি ছিল রিক্টার স্কেলে 8.8। ঠিক আছে, এইটাই হলো আমাদের সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।